পানি ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, আল্লাহ মুরগিটা বলে একটা ছাগল কোরবানি দেবো। আড়াই গেছে মুরগি, পালি উনি খাসি কুরবানি দেবে। ছেলে তো কামা তুমি কি কইছো, হিসেব করে কইছো। আচ্ছা তখন চুপ কর, আগে পাতি দিদি, আগে মুরগি পাই নেই। যাই দেখে মুরগি খেলের মাছার তলে বসে রয়েছে চুপনি পাইতে, পাইয়ে মুরগির আউ লেখে চুমো দিচ্ছে। ওরি শোনা, মা কয় পাইছো সোনা ধুনা বাদ দাও, ছাগল কিনা টাহা দাও তাড়াতাড়ি। ছাগলের দাম হলো 12-13 টাকা, মুরগির দাম মোটে 1000 টাকা। এই ওরা যায় নাকি? তুমি কইছো তোমার অজীব হয়ে গেছে, দিতে হবে। চুকার, আল্লাহর মনে নাই, ও মনে হয়ে দিচ্ছে। আল্লাহকে আমার মনে নাই। তুই কোন বইতে মান্নত করছিস যাতে শিয়ালে যাতে মুরগি চুরি হয়ে না নেয়, সেই জন্যই তো। তাহলে যার নামে মান্যত হবে, মান্যত পূর্ণ করে দেবেন তিনি। এবার মান্যত পূর্ণ করলে আমি সেই মান্যতের জিনিসটা কারে দেব? মানসি যার নামে তারে দেব। কতক্ষণ? বাবার নামে মানলি বাবারে দাও, খাজার নামে মানলি খাজারে দাও। মান্যত হবে আল্লাহর নামে, এই মাল পাবে কেডা? আল্লাহ পাবে। আল্লাহ রে পাবো কোন জায়গা? দেবো কোন তিয়া? আল্লাহ তাই কোন জায়গা? আল্লাহ কি এতিমখানায় থাকে? হ্যাঁ, আল্লাহ তা পাইছো খুঁজে। আল্লাহ এতিমখানায় থাকে, আল্লাহ গরিব খানায় থাকে, আল্লাহ মিসকিন খানায় থাকে। আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, আল্লাহর হাত এতিমের হাতের ভিতরে। ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, আল্লাহর হাত মিসকিনের হাতের ভিতরে। ফকিররে দিলি আল্লাহ পায়, মিসকিনরে দিলি আল্লাহ পায়, এতিমরে দিলি আল্লাহ পায়, বাবারে দিলি আল্লাহ পায় না, খাজারে দিলি আল্লাহ পায় না। ও জায়গা গাঁজাখোর রাখাইয়ে বেলায়, ও জায়গা মৈসু আর জৈটুয়ার বগল পাল্টি আছে, দেখছেন না? ওকে মোজ দিয়ে, চুল দিয়ে, দাড়ি দিয়ে একেবারে বন মানুষ সাজছে। মোজ কটা কোনোদিন কাটে না, তার মধ্যে আবার সিগারেট খায়। দুমতে সাদা মোজ কটা হয়ে গেছে। দুধ চার মধ্যে উঁচড়িয়ে তলে বাজাই দিয়েছে ছাড়িয়ে, পরে কাপ টান দিলি সে দুধ চামা হাই গেছে মোচে, ঠে যেন পচা শিয়েন বেরিয়েছে। এরা মারে হতে অকুল ছাগল আছে না? যে মোষ কাটে না, চুল কাটে না, দাড়ি সাইজ করে না, ও কি বগলে হাত দিয়ে পারতি? হ্যাঁ, ওর বগলে সুসো মরা গন্ধ। আর ওকে বগলের ফলনও ভালো, 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের এক চালে ছাউ নিয়ে যাবে। শোন কিনা লাগবে না। যে উপরে সাফ করে না, ও নিচে পাড়ায় জীবনও হাত দেয় না, আমাবস্য হয়ে গেছে। ঠিক না? এই সমস্ত জায়গায় দিলে ওরা খায়, আল্লাহ পায় না। আল্লাহ খায় এতিম রে দে, তোর বাড়ির কাছে কড্ডন না খেয়ে মরতেছে তাকে দে। আমার মাদ্রাসায় কয়টা ছেলে আছে, তাদের ওয়ারেস নাই দুনিয়ায়, কেউ গার্জিয়ান বলতে কেউ নাই। মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, মামা নাই, মামি নাই, চাচা নাই, চাচি নাই, খালা নাই, খালু নাই, ফুফু নাই, ফুফু নাই। তাহলে এর আছে কি? এ আসলো কিভাবে? এর কি আল্লাহ প্যাকেট করে ছাড়িয়ে দিয়েছেন উপরের থেকে? সব ছিল, সব দমাদম করে কয়দিনের মধ্যে সাফ হয়ে গেছে, সব সাফ। লাস্টে তার গার্জিয়ান মা বাপ আমরা। এই মাদ্রাসা ছুটি দেই, সবাই ছাত্ররা দীর্ঘদিন ছুটির পরে, দীর্ঘদিন ক্লাসের পরে ছুটি পাইলে যে কি আগ্রহে বাড়ি যায়। সকালবেলা ছুটি দেবো, যদি জানে ওই রাত্রে ব্যাডিং বিছে শোয় না, রাত্রি ব্যাডিং বইটিয়ে বটা ব্যাডিং এর পর মাথায় দিয়ে কাইতে হয়ে থাকে। শীতকাল হলে জ্যাকেট গায়ে দিয়ে শোবে, কম্বল খোলে না। শুনে দেন এই হুজুরের কাছে যারা হুজুর হয়েছে, ছাত্র বয়সে বাড়ির টান এমন থাকে, যদি দূরে লেখাপড়া করে। সব ছুটি দিছি, ওই কয়টা দেখি যে টাকি মাছের মুরব্বিটা হিরে মারিয়ে ফেললি, ফুনা 3-4 ভাগে আইলু জেলি হয়ে যায় না। এখানে যে কয়টা দাঁড়ায় ফুটফুট করতেছে, তাদের কোনো গার্জিয়ান নাই। ও জায়গা কয়টা গেছে, ও জায়গা কয়টা গেছে, কয়টা ফুটি মাছের দ্বারে যে দাঁড়াইছে, ওরা ফুটি মাছ ন্যাচ দিয়ে বাড়ি দিয়ে সরাই দেয়। এই কতগুলো গরিব, এগুলো আমার কাছে আসিয়া এরকম মানে টাহি মরা ফুটির ফুনার মতো ঘুরতেছে। তোরা যাবি না বাড়ি? কয় না হুজুর, বাড়ি যাবো না। বাড়ি নাই তো যাবো কোন জায়গা? কিরম লাগে কণ্ঠ। আমার বাচ্চারা মাদ্রাসা থেকে বাড়ি আইছে, আর ওরা বাড়ি যাবে না। আল্লাহ কয় ওগে দে, ওগে দে, ওগে দিলে আমি পাই, ওগে দিলে আমি পাই। বুঝেন নাই কথা? আর খাজারে আর বাবারে মরা পীরের কবরে যত বড় সহিবীর হোক, সাধু সাহেবের কবরে হারাম, আব্দুল কাদের জিলানীর কবরে দিয়া হারাম, আহমদ শফি সাহেবের কবরে দিয়া হারাম,
এদেশের যত বড় পীর হোক তার কবরে দেবেন না, পাক্কা তওবা করেন। ওই কবর বলে কোনো শ্রদ্ধা নাই, এমনি নরমালি গেলে জিয়ারত করবেন, নরমালি গেলে জিয়ারত করবেন। জিয়ারতের উদ্দেশ্য ওই মাজারে কোনো আড্ডা হবে না। সমস্ত পীর সাহেবরা সহি ছিল, মুরিদরা সেগুলোরে ভণ্ড বানায় ফেলাইছে। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। মান্যতে মহিলারা বেশি পাকা, একের কথায় কথায় এড়োই ফেড়োই দেয়, পানি ফেলাই দেয়। আড়াই গেছে মুরগি, আল্লাহ মুরগিটা বলে একটা ছাগল কুরবানি দেব। আড়াই গেছে মুরগি, পালি উনি খাসি কুরবানি দেবে। ছেলেতে কয় মা তুমি কি কইছো, হিসেব করে কইছো। আচ্ছা তখন চুপ কর, আগে পাতি দিদি, আগে মুরগি পাই নেই। যাই যায় মুরগি খেলের মাছার তলে বসে রয়েছে চুপনি পাইতে, পাইয়ে মুরগির আউ লেখে চুমো দিচ্ছে। ওরি শোনা, মা কয় পাইছো, সোনা ধুনা বাদ দাও, ছাগল কিনা টাহা দাও তাড়াতাড়ি। ছাগলের দাম হলো 12-13 টাকা, মুরগির দাম মোটে 1000 টাকা। এই ওরা যায় নাকি? তুমি কইছো তোমার অজীব হয়ে গেছে, দিতে হবে। চুকার, আল্লাহর মনে নাই, ও মনে হয়ে দিচ্ছে। আল্লাহকে আমার মনে নাই। তুই কোন ভয়তে মান্যত করছিস? যাতে শিয়ালে যাতে মুরগি চুরি হয়ে না নেয়, সেই জন্যই তো। যে শিয়ালের ভয়তে মান্যত করছিস সে শিয়াল কিন্তু বাগানে আছে, ও চিল্লে দিতি তবলিগে যাই নাই, ও সর্বনাই যে মুরিদ হই নেই, ও আছে কিন্তু। দিস ডালি কিন্তু কুরবানির আগে তোর মুরগি শেষ। দেয় না মহিলা, আজ না কাল না ফসু করতে করতে দেয় না। হঠাৎ করে একদিন চোখের সামনেতে শিয়ালে ধরে নিয়ে গেছে। ছেলে কয় মা দিলে না মুরগির বান্নত, ওই যে গেছে কুষ্টি শুদ্ধ গেছে। আর ওর যে এদা কেদা কয়টা সাউ ফুনা রয়েছে, ও ফালবে কি দেখেন। ও মহিলারা সাবধানে মান্যত করতে গেলে হুঁশ থাকে না। যখন বাচ্চা কাচ্চা, মা তো বাচ্চা কাচ্চা, দুধের বাচ্চা কোলে অসুস্থ হইলে সে সময় মা মানতি যে আর হুঁশ থাকে না। আল্লাহ তুমি আমার সোনারে বাঁচাও, ওর রোগ আমারে দাও, এও কয় না? আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও। তোরা তো মানিস রে কপাল পোড়া, মা বাপরে বুঝলি নে, তোরে এইভাবে আল্লাহর কাছে চাইয়ে রাখছে। আর যখন তুমি শিয়ানা হইছ আর ফোন করা শেখছ আর মা হিসাবের মাইয়ে ঘরে আনছো, সেই সময় মা হয়ে গেছে তোমার শতালু। মার দুধ খাইয়ে মানুষ হইছ, শাউরির দুধ খাইয়ে মানুষ হও নাই। মারে ঠকাইস না, আব্বারে ঠকাইস না। কি করিয়া সন্তানের জন্য কামাই করিয়া কত কষ্ট করে। এই যে ছেলে মেয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমারও অনেক দেশে, 5টা ছেলে 2টে মেয়ে। বলতে দেরি, তা পরিশোধ না করা পর্যন্ত আবার ঘুম আসে না। আব্বু মোটর সাইকেল লাগবে, কোনটা কিনবা? আব্বু ডবল ডিস্ক পালসার লাগবে, যাও নিয়ে আসোগে। মনে হয় যেন তার একটা দিন অপেক্ষা করলে সেই দিন তার চেহারার দিক তাকানো যায় না। আমার টাকা থাকুক আর না থাকুক, মোটর সাইকেল এনে দিছে। তোর কি লাগবে? আমার সাইকেল লাগবে। তোর কি লাগবে? আমার এটা লাগবে, ওটা লাগবে। এইভাবে বাপ নিজেরা বিক্রি করে তোরে বড় করছে। আর আজকে বাপ রে বাদ দিয়া শ্বশুরের পিছনে মূল বাসুর মতো হ্যাম্বা হ্যাম্বাইরে বেড়াইস। ওই যে বাসুর না হ্যাম্বা হ্যাম্বাইরে ডাহে, আব্বারে আব্বা কতি লজ্জারে, শ্বশুর হ্যাম্বা হ্যাম্বা ছাগল বাসুর বেড়াই বেড়াচ্ছে। ঠিক কি ঠিক না? তুই মরার সময় কলেমা নসিব হবে না, মনে রাখিস। এই আব্বা মা কষ্ট করে বড় করছে, তাদেরকে ভুলে যাস না, তাদেরকে ভুলে যাস না। পীর সাহেবরে খাওয়ানোর চাইতে 1 কোটি গুণ বেশি দামি হবে আব্বারে খাওয়াইলে, মারে খাওয়াইলে। 1 কোটি পীররে খাওয়াইলে যা হবে তার চাইতে বেশি দামি হবে আব্বা মারে পরাণ বইরে খাওয়ালি। 1 কোটি পীররে লুঙ্গি কিনে দিলি যে সওয়াব হবে, আব্বা মারে একটা লুঙ্গি একটা শাড়ি কিনে দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে। দুনিয়ায় নবী আল্লাহর পরেই সম্মানী মা সন্তানের কাছে কে? আব্বা মা। জোরে বলেন আব্বা মা। ঠিক কি ঠিক না? তারপরে নবী আল্লাহ নিজেই বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের চির সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা আল্লাহর চির সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা কার জন্য? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত হবে আল্লাহর। এরপরে আল্লাহ কয় নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানো। আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আব্বা মার প্রতি সুদৃষ্টি রাখো। ঠিক না? আমার